ওম নমো ভগবতে সাইনাথায়। শ্রী সাইয়ের কৃপায় গতকাল সন্ধ্যের একটি ঘটনা, একটি বিষয় সবার সাথে শেয়ার করার জন্য চলে এলাম। আমি সাই প্রসাদ গীতা নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আছি। সেই গ্রুপে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বয়স নির্বিশেষে বিভিন্ন লোকজন জুড়তে পারে, আবার নিজের ইচ্ছায় তারা ছেড়ে যেতেও পারে। যার যতটুকু আস্থা, যেভাবে যার ইচ্ছা, সে সেভাবে সেই গ্রুপ জয়েন করতে পারে। 2020 থেকে আমি তার সাথে জুড়ে আছি। এবার ওই গ্রুপের থ্রুতেই একটি ভাইয়ের সাথে পরিচয় হয়। ভাইটি একটি বিশেষ সরকারি ডিফেন্সের কাজে, মানে গভর্নমেন্টের ডিফেন্সের কাজের সাথে জড়িত। ভাইটির কিছু কারণে দিল্লিতেই পোস্টিং, তবে ওর প্রয়োজন ছিল, ওর ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, সেখানেই ট্রান্সফার নেওয়ার ওর খুব প্রয়োজন ছিল। কিন্তু সেই ট্রান্সফার হওয়াটা কোনোভাবেই ডেফিনিট ছিল না। এমনও হতে পারত যে ওর হয়তো ট্রান্সফারটা তাড়াতাড়ি হবে না, বা ডিলে হবে, বা আদেও হবে কি না, খুবই একটা দোনোমনো, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলছিল। আমাকে যখন এই বিষয়ে বলা হলো কয়েক মাস আগে, তখন আমি সাইকে যথারীতি জিজ্ঞেস করলাম। সাই আমাকে বললেন যে ওকে বলে দে অক্টোবর মাসে ওর জয়েনিং হবে, আর পশ্চিমবঙ্গেই ওর হয়ে যাবে, বাড়ির কাছাকাছি। আমি ভাইটিকে তো বলতে পারিনি, তবে ওর ওয়াইফকে যথারীতি বলে দিয়েছিলাম তখনই। এটা কিন্তু ডিউরিং কনভারসেশনই বলতে পেরেছিলাম। মানে বোনের সাথে, ভাইয়ের ওয়াইফ, যাকে আমি বোন বলছি এখানে, ওর সাথে নর্মাল কনভারসেশন হতেই যখন ও আমাকে বলল, দিদি তোমার ভাইয়ের আদেও কি ট্রান্সফারটা হবে, কি হবে বোঝা যাচ্ছে না, আমি তখনই ওকে টাইমটা বলে দিতে পেরেছিলাম যে দেখ, বেশি দিন সময় লাগবে না, হয়তো অক্টোবর মাসেই ওর জয়েনিং হয়ে যাবে, যেটা আমি দেখতে পাচ্ছি সেই হিসাবে। গতকাল সন্ধে ভাই আমাকে কল করলো, ভাই আমাকে মেসেজ করলো। দুই ক্ষেত্রেই ওর একটাই কথা যে দিদি আমার ট্রান্সফার হয়ে গেছে, পশ্চিমবঙ্গে বাড়ির কাছাকাছি মোটামুটি হয়েছে, আর ভালোভাবে হয়ে গেছে, আর জয়েনিংয়ের সময়টা কিন্তু অক্টোবর। ইনফ্যাক্ট সাই আমাকে যেই ডেটটা দেখিয়েছেন, পার্টিকুলার সেই ডেটেই ওর জয়েনিংটা, সেটা আমি এখানে মেনশন করছি না বিশেষ কোনো কারণে, কিন্তু সাই যেটা দেখিয়েছেন, যেভাবে সাই বলেছেন, সেটাই আমি বলে দিতে পেরেছিলাম, আর এক্স্যাক্ট সেটাই হয়েছে। আমি আজকে দুপুরে যখন সাইয়ের পুজো করলাম, তখন ওই ভাই আর ওই ওয়াইফ, যাকে বোন বলছি, ওদের নামে সাইয়ের কাছে প্রার্থনা করলাম, ওদের মঙ্গল কামনা করলাম, আর এই ওদের আরও উন্নতি হোক, সবার উন্নতি হোক, সবাই খুব ভালো থাকুক, এই হলো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমার নিজের ছেলেকে নিয়ে। আমার ছেলে যে স্কুল বাসটিতে যাতায়াত করে সেটি প্রাইভেট। এবার স্কুল বাস, প্রাইভেট স্কুল বাস, মানে স্কুলের তরফের কোনো বাস না, সবাই মিলে, সব পেরেন্টসরা মিলে একটা বাস হায়ার করে সেটাতে বাচ্চাদেরকে পাঠানো হয়। স্কুলে যাওয়ার টাইমিং তো তবুও ঠিক আছে, কিন্তু যখন ফেরে তখন বেশিরভাগ দিনই স্কুল ছুটি হওয়ার থেকে 1 ঘন্টারও বেশি পরে, সেই দেরিতে আমার ছেলে বাড়িতে ফেরে। এখন অনেক উঁচু ক্লাস, ওর পড়াশুনোর চাপ অনেক বেশি, আর দিল্লিতে হিউমিডিটি, বৃষ্টি, গরম ইত্যাদিতে এই মুহূর্তে ওয়েদারটা খুব একটা ভালো না। আর সেই কারণে সাইকে বলেছিলাম যে পার্টিকুলার যেন 2:40 মধ্যে আমার ছেলে বাড়িতে প্রত্যেক দিন চলে আসতে পারে, যখন কি না আমার ছেলে মোটামুটি 3টের দিকে বা 3টে ক্রস করে গেলে বাড়িতে ফিরত। স্কুল ছুটি হওয়ার টাইম মোটামুটি 1:50। অনেকটাই টাইম লেট হয় বাড়িতে ঢুকতে, তারপর এতটাই টায়ার্ড হয়ে যায়, সেই জন্য সাইয়ের কাছে একটুখানি হেল্প চেয়েছি। যেদিন থেকে, বেশি দিন হয়নি,
4-5 দিন আগের থেকে আমি সাইকে এই জিনিসটা জাস্ট বলেছি যে সাই পার্টিকুলার 2:40-এর মধ্যে এনি হাউ যেন ও বাড়িতে ফেরে। সবচেয়ে মজার বিষয় হলো 2:40 থেকে বেশি 1 মিনিটও সময় লাগছে না। পার্টিকুলার 2:40 মধ্যেও বাড়িতে সেদিন থেকে ঢুকছে। আমার নিজের আফসোস হচ্ছে যে কেন আমি সাইয়ের কাছে আগে রিকোয়েস্ট করলাম না। আসলে এতটা রিকোয়ারমেন্ট আমার আগে ফিল হয়নি, তাই আমি কিছু আগে কখনো সাইকে বলিনি এই বিষয়ে। এখন যখন আমি দেখছি যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর পড়াশুনোর চাপ অনেকটাই আছে, সেই ক্ষেত্রে ওর শরীরের কথা ভেবেও সাইয়ের কাছে প্রার্থনা করেছি, যাহাতক বলা তাহাতক কিন্তু কাজ। ও যথারীতি 2:40 মধ্যেই ঘরে ঢুকছে। আর এটাতে অবশ্য একটুখানি আমাকে আরও ইনক্লুড করতে হচ্ছে যে এই জিনিসটা প্রত্যেকটা দিনই ও স্কুলে গেলে আমাকে কিন্তু ম্যানিফেস্ট করতে হচ্ছে সাইয়ের কাছে। যেদিন আবার আমি ভুলে যাচ্ছি বলতে, সেদিন আবার বাস কিন্তু লেট করেই আসছে। যেদিন আমি রীতিমতো ম্যানিফেস্ট করতে পারছি, সেদিন ও 2:40 আসছে, ডট 2:40 আসছে। এমনও হতে পারে যে ও কিছু আগে আসুক কিছু পরে আসুক, কিন্তু না, পার্টিকুলার 2:40 ও ঘরে ঢুকছে। এটা আমার কাছে সত্যি অবাক করা একটা ব্যাপার। আর সাই তো লীলাধর, ওনার লীলার তো কোনো শেষই নেই, অগাধ উনি, অসীম অপার কৃপা ওনার। সেই জন্যই সবটা হচ্ছে আর খুব ভালোভাবে হচ্ছে। আর কি বলবো, সবাই ভালো থাকো, সবার অনেক উন্নতি হোক, সবার ভালো চেয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ওম নমো ভগবতে সাইনাথায়।